আপনারা অনেকে যখন কার্ড প্রিন্ট করবেন, নতুন কার্ড প্রিন্ট করার পর কার্ডটাকে কিন্তু আপনার এটিএম যে মেশিন আছে সেই মেশিনে কার্ডটিকে ঢুকায়া কার্ডটি কিন্তু অ্যাক্টিভ করতে হবে। তো আমি রিয়াদ ব্যাংকে কার্ড প্রিন্ট করেছি মেশিন থেকে, প্রিন্ট করার পর এখন আমি এটিএম মেশিনের কার্ডটিকে আমি প্রবেশ করালাম, মানে ঢুকাই দিয়েছি। দেন হচ্ছে কার্ডের যে গোপন 4 সংখ্যা একটা পিন নাম্বার থাকে, সেই পিন নাম্বারটা দিয়ে আগে প্রথমে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, যেহেতু আমি ইংলিশ, সৌদিরা থাকলে হয়তো তারা আরবিতে সিলেক্ট করে। তো এখানে তারপর হচ্ছে আমাদের কার্ডের যে সিক্রেট যে 4 সংখ্যার পিন নাম্বারটা, সেই পিন নাম্বারটা দিয়ে আমি এখন কার্ডটিকে আমি লকটি খুলে নিব। এটা শুধু রিয়াদ ব্যাংক না, যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যখন নতুন প্রিন্ট করবেন তখন কিন্তু আপনার সেই কার্ডটি কিন্তু আপনাকে এটিএম মেশিন হয়ে কিন্তু অ্যাক্টিভ করে নিতে হয়, তাহলে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন। তো আমিও সেম একই প্রসেসে কাজটি করতেছি। রিয়াদ ব্যাংকে কার্ডটি প্রিন্ট করার পর দেন হচ্ছে আমি এখন এটিএম মেশিন, যে মেশিনটির মাধ্যমে টাকা উইথড্র, টাকা ডিপোজিট, টাকা ট্রান্সফার করা হয়। তো দেখতে পাচ্ছি আমার ব্যালেন্স কিন্তু বর্তমানে 0 ব্যালেন্স, যেহেতু আমার নতুন আমি কার্ড এটা। তো আমার কার্ড কিন্তু বর্তমানে কিন্তু অ্যাক্টিভ কিন্তু হয়ে গেছে। আমি আদার সার্ভিসে ক্লিক করলাম, দেন জাস্ট কার্ডটা ঢোকানোর পর কার্ডের যে গোপন 4 সংখ্যা পিন নাম্বারটা দেওয়ার পর ব্যালেন্স একবার চেক করবেন, বাস এতটুকু আপনার কার্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো নিজের অ্যাকাউন্ট কিন্তু আমি নিজেই কিন্তু মোবাইলের মাধ্যমে অনলাইনে করেছি, দেন হচ্ছে তারপর চলে আসছি কার্ড প্রিন্ট করার জন্য, কার্ড প্রিন্ট করে কার্ড অ্যাক্টিভ করছি। এই হচ্ছে আমার ফাইনালি আমার কার্ডটা এতটা